নমস্কার বন্ধুরা, আজ আমি বানিয়েছি রুই মাছ দিয়ে পেঁয়াজ কলির রেসিপি। এই রেসিপিটা পুরো দেখার জন্যই তোমাদেরকে আমার ভিডিওটা পুরোটা দেখতে হবে, একটু স্কিপ করা যাবে না। কারণ পেঁয়াজ কলির ব্যবহারটা আমি কখন করেছি, কিভাবে করলাম, রুই মাছের সাথে পেঁয়াজ কলির রেসিপিটা কীরকম, সেটাই আজ তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো চলো বন্ধুরা, প্রথমেই আমি মাছগুলো আগে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নুন মাখিয়ে দিচ্ছি। নুন, হলুদ আর একটু অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি মাছগুলো মাখিয়ে নিচ্ছি। মাছগুলোর মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়োটা বেশ ভালো করে হাতের সাহায্যে লাগিয়ে নিতে হবে বা মাখিয়ে নিতে হবে। ভালো করে নুন হলুদটা যত মাছের মধ্যে ভালো করে মাখানো হবে, মাছের কিন্তু স্বাদ এবং টেস্ট দুটোই আরও বেশি ভালো লাগে। মাছগুলো নিয়ে এইভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে আমি 5 থেকে 10 মিনিট মতো একটু রেখে দেব, কারণ নুন হলুদ সব মাছের মধ্যে ভালোভাবে তাহলে ম্যারিনেট হয়ে যাবে। এবারে আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু ভালো মতো গরম করে নিয়ে ওর মধ্যে আমি অল্প একটু সামান্য নুন দিয়ে দেব, কারণ নুনটা দিয়ে দিলে মাছগুলো খুব সুন্দর ভাজা হবে, কড়াইয়ের মধ্যে একটু লেগে যাবে না। এবার আমি মাছগুলো সব এক এক করে ভাজতে দিয়ে দিয়েছি। মাছের একটা সাইড আমার ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে আমি আরেকটা সাইডও ভেজে নেব। দেখছেন আমরা দুপাশে মাছটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং দেখছো কড়াইয়ের মধ্যে কোথাও একটু লেগে নেই। এবার আমি মাছগুলো তুলে নেব। ভাজা হয়ে গেছে আমার লাল লাল করে। এবার আমি মাছগুলো তুলে নিয়েছি। মাছগুলো ভাজতে দিয়ে আমি একটা মশলা রেডি করে নিয়েছিলাম, সর্ষে আর একটু সাদা তিল। আর আমি এদিকে যে পেঁয়াজ কলিগুলোকে ভালো করে ছোট্ট ছোট্ট ডুমো ডুমো করে কেটে জলের মধ্যে ভালো করে ধুয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এদিকে আমি ওই মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজার তেলের মধ্যে আমি অল্প পরিমাণে একটু পেঁয়াজ কুচি দিয়েছি, বেশি দেব না, কারণ এমনিতেই আমি একটা পেঁয়াজ কলি দিয়ে যেহেতু এই রান্নাটা করছি, পেঁয়াজের একটা তো আইটেম রয়েছেই, তার জন্য পেঁয়াজটা আমি এখানে অল্প করে দিয়েছি। আর দিয়ে দেব টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি। টমেটো কুচি, পেঁয়াজ কুচি দিয়ে আবারও আমি ভালো করে নেড়ে চেড়ে কাঁচা লঙ্কা দিয়ে স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দেব। লবণটা দিয়েও আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ পেঁয়াজ টমেটোগুলো একটু নরম হয়ে যাবে। নরম হয়ে গেলে আমি ওর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। নেড়ে চেড়ে কষিয়ে নিবে দিয়ে আমি এর মধ্যে ওই বেটে রাখা মশলাটা দিয়ে দেব। বেটে রাখা মশলাটা দিয়ে আবারও আমি ভালো করে নেড়ে চেড়ে একদম সুন্দর করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, গা থেকে কত সুন্দর মশলার গা থেকে তেল ছেড়েছে। আমি এই পর্যায়ে এবারে দিয়ে দেব ওই পেঁয়াজকলি বেটে রাখার পেস্টটা। পেঁয়াজকলি বেটে রাখার পেস্টটা দিয়ে দিতেই দেখুন পুরো মশলার কালারটাই পুরো একদম চেঞ্জ, একদম সবুজ সবুজ ভাব টাইপের একদম কালার হয়ে গেছে। এবার ভালো করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। যত ভালো করে মশলাটা কষানো হবে ততই কিন্তু খেতেও দুর্দান্ত লাগবে। আমার মশলাটা কষানো হয়ে গেছে প্রায়। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। খুব বেশি দেব না, অল্প পরিমাণে একটু জল দেব। জল দিয়ে আমি নেড়ে চেড়ে ভালো করে একটু ঝোলটা ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দেব। মাছগুলো দিয়ে আবারও আমি একটু খুন্তির সাহায্যে ভালো করে একটু নেড়ে চেড়ে মাছগুলো ঝোলের মধ্যে ভালোভাবে যাতে ফুটে যায় তার জন্য একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমি। মাছগুলো আমার ফুটে পুরো রসটাও ঝোলটাও অনেক পরিমাণে কমে গেছে, আমার প্রায় হয়ে এসেছে। আমি এবারে
তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। আমি এই মাছের মধ্যে কিন্তু একটু ধনেপাতা অ্যাড করিনি, কারণ পেঁয়াজকলির ফ্লেভারটা ধনেপাতাতে কেটে যাবে, তার জন্য আমি ধনেপাতা এখানে ইউজ করছি না। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখো, খেতে কিন্তু খুবই দুর্দান্ত স্বাদের হয়। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে বন্ধুরা, একটা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো এবং ফুল ওয়াচ করে আমার ভিডিওগুলো সব দেখো। ব্লগস উইথ রূপা তোমাদের